আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেন, কোন মানুষের জিন্দেগির হায়াত যদি সমাপ্ত হয়ে যায়, ওই হায়াতের জন্য আর সময় খুঁজে পাইবে না। যেই সময় আজরাইল চলে আসবে, মালাকুল মউত আজরাইল তোমার জান নেওয়ার জন্য চলে আসবে। তোমার বয়স 50 হয়ে গেছে, তোমার বয়স 60 হয়ে গেছে, তোমার বয়স 70 হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, তখন আর তুমি সময় চাইলে সময় দেওয়া হবে না, আর তুমি সময় খুঁজিয়া পাইবে না। এই জন্য তুমি তোমার সময়টাকে মূল্যায়ন করো, তুমি তোমার হায়াতটাকে মূল্যায়ন করো, তুমি তোমার জীবনের মূল্যবান সময়টাকে কাজে লাগাও। কারণ মালাকুল মউত আজরাইল চলে আসলে আর তোমাকে সময় দেওয়া হবে না। কারণ তুমিও জানো এই জমিনের মধ্যে তুমি চিরদিন থাকতে পারবে না। আমরা কেউ এই জমিনে চিরদিন থাকার জন্য আসিও নাই, আমাদেরকে কবরে যেতে হবে মউত নামক জিনিসের মাধ্যমে। এই জন্য কবি ডাক দিয়ে কই, মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমি দারদ, মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমি দারদ, চো বুলবুল দর কফস বাশদ চমন রায়া দমি দারদ। শুধু তাই না, শুধু তাই না, কবি আর ডাক দিয়ে কয়, মৌত কো সমঝা হ্যায় গফিল ইখতিতাম জিন্দগি, মৌত কো সমঝা হ্যায় গফিল ইখতিতাম জিন্দগি, दर हकीकत है वही सुबह दवा में जिंदगी। जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है, यही इबरत की जा है तमाशा नहीं है, यही इबरत की जा है तमाशा नहीं है। ও বন্ধুগণ আমার, কবি ডাক দিয়ে কই, তোমরা আমোদার প্রমোদ করিয়া যদি মনে করো তোমার 60 বছরের জিন্দগি এমনিতেই শেষ করিয়া দিবা, তাহলে একটু চিন্তা করো, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, একটু দিলটারে লাগায়া চোখটাকে বন্ধ করিয়া চিন্তা করো, যে দিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, আপন মানুষগুলা আমার দেহ থেকে আমার কাপড়গুলা খুলিয়ে দিবে। সেই দিন আমার পরনের কাপড়টা পর্যন্ত আমাকে সঙ্গে নিতে দিবে না। ওই কাজগুলা বাহিরের মানুষ করে না, ওই কাজগুলা আমার আপন মানুষগুলা করে। এই জন্য কবি ডাক দিয়ে কয়েছি, জানা কল भी जाना, जाना एक दिन होगा, आज भी मरना कल भी मरना, मरना एक दिन होगा। मौत का सिन कुल्लु नासिन शारिबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। ও মুসলমান বন্ধু আমার, শুনিয়া রাখো, কবি ডাক দিয়ে কয়, তোমরা মনোযোগ দিয়ে শুনো, কারণ মউত যদি তোমাদেরকে গ্রাস করে ফেলে, সেই দিন তোমরা আফসোস করে আর সময়টাকে পাবে না। তোমাদের হায়াত নামক পুঁজিটা এমনিতেই শেষ হয়ে যায়। হায়াত নামক পুঁজিটা বরফের মতো জমাট, যখন বাতাস লাগে, আলো লাগে, বরফ যখন সময়ের তালে তালে গলে পানি হয়ে যায়, তোমাদের জীবনের হায়াতটা ওইভাবে যত সময় যায় ততই তোমার জীবনের হায়াতটা কমে যায়, কমে যায়। এই জন্য তোমার হায়াতটাকে কাজে লাগাও। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মউত আসার আগে আগে তোমার হায়াত নামক জীবনটাকে তুমি কাজে লাগাও। মউত যদি চলে আসে, আজরাইল যদি তোমার জান কবজ কইরা নেয়, সেই দিন আফসোস করে আর হায়াতটাকে ফেরত পাইবে না।
সেই দিন আফসোস করে আর কোনো কাজে আসবে না। এই জন্য আল্লামা লুৎফুর রহমান বরুণী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, মৌত সংকট কালে আল্লাহ বড়ই নিদান। আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য আপনাকে, আমাকে, আমাদের সবাইকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? একটু জবান খুলে বলতে হবে, আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি, প্রথম নম্বর খুশির আলামত আপনাদেরকে দেখাইতে হবে। আমরা একটু হিম্মত করিয়া সামনের দিকে আল্লাহকে খুশি করার জন্য আগায়া পড়ি। একটু হিম্মত করিয়া সকলেই কথা বলবেন না, আপনারা বলার দরকার নেই, আমি বলতেছি ইনশাআল্লাহ। এই এলাকার মানুষ, ভদ্র সমাজের মানুষ, এই এলাকার মানুষ, দিন প্রিয়, ইসলাম প্রিয় মানুষ, কোরআন হাদিস শ্রবণ করার জন্য যেহেতু আসছেন, আশা করা যায় বক্তার কথা তারা মানবেন। কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা পিছনে পাকা না রাখিয়া, সামনে পাকা না রাখিয়া, পিছন সাইড যদি অবশিষ্ট থাকে অসুবিধা নাই, পরবর্তীতে আমাদের মেহমানগণ আসলে বসতে পারবেন। এই জন্য যুবক বন্ধুরা যারা আছেন, আপনারা একটু হিম্মত করিয়া সামনের দিকে আগান, সামনের জায়গাটাকে পূরণ করেন। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন মজলিসের মধ্যে এক মুসলমান অপর মুসলমান ভাইকে বসার জন্য সুযোগ করে দিবে, মহান মালিক আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এই নুসরত আর এই সহযোগিতা করার কারণে তাকে রহমতের চাদর দ্বারা আবৃত করে দিবেন। এই জন্য আমরা পিছনে কেউ থাকবো না, যারা দাঁড়ানো আছি বসে পড়ি, আর যারা বসে আছি আমরা সামনের জায়গাটা, ফাঁকা জায়গাটা পূরণ করে আমরা বসে পড়ি। আমি যেই কথা বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন। এই জন্য অনেক হাজারো মানুষ রয়েছে আমাদের এই এলাকাতে, আজকে এই জান্নাতের বাগানে আসার কিন্তু সুযোগ হয় নাই। এমনও মানুষ আছে বন্ধু, আপনি তালাশ করে দেখবেন, তার মনের মধ্যে বড় স্পৃহা, বড় আগ্রহ, কিন্তু তার পায়ে প্যারালাইসিস হয়ে গেছে, যার কারণে সে আসতে পারে না। অনেক মানুষ আপনি খুঁজে পাবেন, তার এই মজলিসে আসার জন্য ইচ্ছা, কিন্তু তার বডিটা নিয়ে সে দাঁড়াতে পারে না। অনেক মানুষের এমন ইচ্ছা আছে, আজকে আমি এই জান্নাতের বাগানে তাফসীর মাহফিলে যাব, কিন্তু তার শ্বাসকষ্ট বেড়ে গেছে, তার ডায়াবেটিস বেড়ে গেছে, তার আলসার বেড়ে গেছে, তার গ্যাস্ট্রিক বেড়ে গেছে, তার পায়ে জখম হয়ে গেছে, হাঁটুর ঘিরা, কোমরের ঘিরা, যার কারণে ইচ্ছা থাকার পরেও আসতে পারে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই জন্য জবান খুলে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য আমরা মালিকের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 114টি সূরার মধ্যে একদম সবচেয়ে ছোট্ট যেই সূরা, সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি আল্লামা ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি তার শুআবুল ঈমান নামক কিতাবে, আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার জামিউস সগীর নামক কিতাবে, রহমতে আলম নবী সৈয়দুল কাউনাইন নবী শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আপনাদের যদি শোনার আগ্রহ থাকে, আপনারা যদি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে পারেন, আমি ইচ্ছা পোষণ করেছি এই সূরা এবং এই হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার, আল্লাহ পাক যেন ইখলাস ও আমলের নিয়তে বলার, সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। জোরে কোন আমিন। মুহতারাম বন্ধুগণ আমার, আমরা সূরাতুল আসরকে কয়েকটি ভাগে ভাগ করব।
এক নাম্বার সূরাতুল আসরের পরিচয়, দুই নাম্বার সূরাতুল আসরকে আল্লাহ পাক আসর বইলা নামকরণ কেন করলেন, তিন নম্বর আল্লাহ পাক সূরাতুল আসরকে কেন নাজিল করলেন, যাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। চার নম্বর আমরা আলোচনা করব সূরাতুল আসরের ব্যাপারে পূর্ববর্তী মনীষীদের মন্তব্যটা কি। পাঁচ নম্বরে আমরা আলোচনা করব সূরাতুল আসরের সংক্ষিপ্ত তাফসীর। যেহেতু সময় কম, আলোচনা দীর্ঘ, এই জন্য আমরা ভূমিকা ছাড়াই সরাসরি আমরা আলোচনার ভিতরে ঢুকব। প্রথমে একটা কথা বলে রাখি, আপনি যদি দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে যদি চিনেন না, তাহলে আপনি তাকে সম্মান করবেন না। কথাগণ, যখন আপনি জানবেন যে দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান অমুক, যখন জানবেন চিনবেন, তখনই আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। কথাগণ ঠিক কিনা? জানা নাই চেনা নাই, তখন সম্মান মর্যাদা সৃষ্টি হয় না। এই জন্য আগেই সূরাতুল আসরের সাথে আমাদের পরিচয় হওয়া দরকার। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ জামাদউদ্দিন ইবনুল কাসীর রহমতুল্লাহি আলাইহি লিখেন, সূরাতুল আসর হলো কোরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে 103 নম্বর সূরা। সূরাতুল আসরের আয়াত সংখ্যা হলো 3, সূরাতুল আসরের রুকুর সংখ্যা হলো 1। সূরাতুল আসর নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। সূরাতুল আসরের শব্দের সংখ্যা হলো 14টি। সূরাতুল আসরের হরফের সংখ্যা হলো 70টি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল আসরের সংক্ষিপ্ত পরিচয়। আমরা দ্বিতীয় ভাগে আলোচনা করব সূরাতুল আসরকে আল্লাহ পাক আসর বইলা নামকরণ কেন করলেন। এই কথার জবাব দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেন, আসর শব্দের অর্থ হলো সময়, কাল, জামানা, হায়াত, এমনকি আসরের নামাজকে বোঝানো হয়েছে। এই কথার লম্বা তাফসীর পরবর্তীতে আসছে। শুধুমাত্র নামকরণের কারণটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন, ওয়াও শব্দটি এই জায়গার মধ্যে ওয়াও কাসমিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে। আল্লাহ পাক সময়ের কসম করিয়া, জামানার কসম করিয়া, যুগের কসম করিয়া, হায়াতের কসম করিয়া, আসরের নামাজের কসম করিয়া তমাম পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিতে চান। তমাম পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখ, তোমাদের কাছে আমি ইম্পর্টেন্ট, আমি মূল্যবান একটা জিনিসের সংবাদ তোমাদেরকে দিচ্ছি। এই জন্য মূল্যবান জিনিসের সংবাদ যেহেতু তোমাদেরকে দিচ্ছি, এই জন্য মূল্যবান জিনিসটা কি এই সূরার ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া দিছি। এই জন্য আমি আল্লাহ সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করিয়া, মূল্যবান জিনিসের কসম করিয়া তোমাদেরকে জানান দিলাম। এর ভিতরে বড় গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এই জন্য তোমরা এই বিষয়গুলাতে শিথিলতা করবা না। আমি আল্লাহ তোমাদেরকে কসম করিয়া বলতেছি, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই জন্য আমি আল্লাহ গুরুত্ব বুঝাইতে গিয়া আমি এই সূরার নামকরণ করেছি সূরাতুল আসর। আলোচ্য সূরার 3 নম্বর বিষয় হলো, এই সূরা নাজিল হওয়ার কারণ, যাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়। তাফসীরের কিতাবে এই সূরার শানে নুজুল দুইটা ধরছেন। দুটোটা শানে নুজুল বলার সময় আমার হাতে নাই। তার মধ্যে একটা শানে নুজুল হলো, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নাম শুনছেন নি? জোরে কোন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগেও ওনার কাছে একজন ইহুদি যাতায়াত করত, আসত। তাফসীরের কিতাবে তার নাম উল্লেখ করা হয় কালাদা। আবু বকর সিদ্দিক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে ওই কালাদা নামক ইহুদি আবু বকরের কাছে আসছে, আয়া কয়, ও আবু বকর, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। জোরে কন্যা নাম। আবু বকর জিগায়, এ কালাদা, আমি ক্ষতিগ্রস্ত কেমনে হইলাম?
কালাদার ডাক দিয়ে কয়, আবু বকর, তোমার বাবার নাম আবু কুহাফা, তুমি মক্কার বড় ব্যবসায়ী সম্ভ্রান্ত পরিবারের লোক, তোমার বাপ দাদার ধর্ম সারিয়া, লাত উজ্জার গোলামি সারিয়া, 360টি দেবতার পূজা সারিয়া, ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নসর ওই সমস্ত দেবতার গোলামি সারিয়া, চন্দ্র সূর্যের গোলামি সারিয়া, তুলসী গাছের গোলামি সারিয়া, মূর্তিগুলার গোলামি সারিয়া তুমি একত্ববাদের দাসত্বের মধ্যে আবদ্ধ হয়েছ। তোমার নবী মুহাম্মদের তরিকার মধ্যে তুমি আদর্শ গ্রহণ করেছ। ও আবু বকর, তুমি যখন মুসলমান ছিলে না তখন তুমি ছিলে ধনবান, মুসলমান হওয়ার পরে তুমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়া তুমি ফকির হওয়ার পন্থায় তুমি চলে গেছ, এই জন্য তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর আর সহ্য করতে পারলেন না, এমনিতেই ডাক দিয়ে কয়, আরে কালাদা, তুমি জানো না, তুমি বলতে পারো না, তোমার এত বড় দুঃসাহস তোমাকে কে দিল আমাকে ক্ষতিগ্রস্ত বলার? তোমাকে এত বড় দুঃসাহস কে দিল? আমি রাসূলের পথ অন্বেষণ করেছি, তোমাকে এত বড় দুঃসাহস কে দিল? আমি আমার মালিক আল্লাহকে গ্রহণ করেছি, তার বিরুদ্ধে কথা বলার তোমার এত বড় দুঃসাহস কে দিল? সত্যিকার অর্থে আমি আবু বকর ক্ষতিগ্রস্ত নয়, সত্যিকার অর্থে আমি আবু বকর সফল হয়েছি, সত্যিকার অর্থে আমি আবু বকর সফলতা লাভ করেছি। কারণ পৃথিবীর বুকে যিনি সাত আসমান সৃষ্টি করেছেন, পৃথিবীর বুকে যিনি আসমানের মধ্যে বিরাট বড় একটা সূর্য সৃষ্টি করেছেন, পৃথিবীর বুকে যিনি সব চাইতে আসমানের পরে বিরাট বড় একটা চন্দ্র সৃষ্টি করেছেন, জমিনকে আল্লাহ পাক 7টি জমিনে রূপান্তরিত করেছেন, জমিনের নিচে সিদ্দিন সৃষ্টি করেছেন, আসমানের উপরে আরশ, কুরসি, লৌহ কলম, তারকারাজি সৃষ্টি করেছেন। শুধু তাই না, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। যেই মালিক এত সব সৃষ্টি করলো, দুনিয়াতে আসার পরে সেই মালিককে যদি চিনতে না পারি, এর চাইতে ব্যর্থতা আর কি হতে পারে? গোয়াকে সুতরাং আমি আবু বকর, আমি আমার মালিকের সন্ধান পেয়ে গেছি। মুসলমান বন্ধুগণ আমার, শুধু তাই না, আবু বকর ডাক দিয়ে বলে, ও কালাদা, সত্যিকার অর্থে আমি ক্ষতিগ্রস্ত নই, সত্যিকার অর্থে ওরাই ক্ষতিগ্রস্ত, তোমরাই ক্ষতিগ্রস্ত। যারা মাটির বানানো দেবতার পূজা করো, যারা মাটি দিয়ে দেবতা বানায় তোমরা তাদেরকে মাবুদ মানো, আমি ক্ষতিগ্রস্ত নয়, তোমরাই হলে প্রকৃত ক্ষতিগ্রস্ত। আমি তো সফল হয়ে গেছি, কারণ আমি আমার মালিক আল্লাহকে চিনতে পেরেছি, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি চিনতে পেরেছি। কালাদা যেমনে আবু বকরের কথাগুলো শুনছে, শুননা হতভম্ব হয়ে গেছে। আবু বকর আরো বলিষ্ঠ আওয়াজে বলতে লাগলেন, হে কালাদা, প্রকৃত অর্থে তোমরাই হলে সবচেয়ে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি, যারা শয়তানের অনুসরণ করো, আল্লাহকে চিনো না, রসুলকে চিনো না, তোমরাই হলে সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত। আমি আবু বকর, ইমানদার মুসলমান যারা হবে কিয়ামত পর্যন্ত কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আল্লাহকে যারা চিনে না, তারাই হলো সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত। মুসলমান বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাখানা আমার মালিক আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, এত গ্রহণযোগ্য হয়েছে। আবু বকরের ওই কথা মালিকের কাছে এত প্রিয় লাগছে, এত প্রিয় লাগছে। আমার মালিক আল্লাহ আবু বকরের কথার সত্যায়ন করতে গিয়া সূরাতুল আসর খানা নাজিল করেছে। মুফাসসিরিনে কেরাম লিখেন, সূরাতুল আসর নাজিল করে
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার উম্মতেরা জানতে পারবে কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান, কে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত আর কে দুনিয়ার মধ্যে লাভবান, কে আখিরাতে ক্ষতিগ্রস্ত আর কে আখিরাতে লাভবান। ওইটা জানবে কেমনে? আমি মালিক একটা মাপকাঠি তৈরি করে দিয়েছি, আমি মালিক একটা স্কেল নির্ধারণ করে দিয়েছি, আমি মালিক একটা থার্মোমিটার নির্ধারণ করে দিয়েছি, আমি মালিক একটা ম্যাপ নির্ধারণ করে দিয়েছি। ওই ম্যাপের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষেরা জানতে পারবে দুনিয়া ও আখিরাতের কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। এই জন্য আমি আল্লাহ সূরাতুল আসর কে নাজিল করেছি। সূরাতুল আসরের ৪৪ নম্বর বিষয় আমরা পর্ব আলোচনা করব। সূরাতুল আসরের ব্যাপারে পূর্ববর্তী মনীষীদের মন্তব্যটা কি? আমরা যদি মন্তব্যের দিকে তাকাই তাহলে আমরা লক্ষ্য করে দেখি তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনুল কাসীর রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি থেকে একখানা রেওয়ায়াত তিনি বর্ণনা করেন। ইমাম তাবরানী লিখেন যেই সময় সূরাতুল আসর নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যখন মুলাকাত হইত, সাক্ষাৎ হওয়ার পরে একজন সাহাবী সূরাতুল আসর তিলাওয়াত করতেন, আরেকজন সাহাবী সূরাতুল আসরের তিলাওয়াত শুনতেন। তিলাওয়াত করা আর শোনা এর মধ্যে তারা সালাম মুসাফাহা করে একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিতেন। শুধু তাই না, আল্লামা হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আসরের ব্যাপারে তিনি বলেন, লাউলাম ইয়ানজিল গায়রুহু হাযিহি সূরাতি লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। আল্লামা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যদি 114টি সূরা নাজিল না করিয়া শুধুমাত্র একখানা সূরা নাজিল করতেন সূরাতুল আসর, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য ওই সূরাতুল আসর যথেষ্ট হয়ে যেত। এত দাম এই সূরার। 3 নম্বর কথা হলো সূরাতুল আসরের ব্যাপারে 3 নম্বর মন্তব্য, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কথাটাও ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনুল কাসীর লিখেছেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তৎকালীন সময়ের দাজ্জাল মার্কা একটা বন্ড নবী ছিল যার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। আমর ইবনুল আসের সাথে যখন মুসাইলামাতুল কাজ্জাবের সাক্ষাৎ হয়, এমনিতেই মুসাইলামা জিগায়, ও আমর, তোমার নবী মুহাম্মদের কাছে কি কোনো সূরা নাজিল হয়েছে? আমর ইবনুল আস ডাক দিয়ে বলে, হ্যাঁ, একদম ছোট্ট খুব তত্ত্ববহুল একখানা সূরা নাজিল হয়েছে। এমনিতেই আমর ইবনুল আসকে মুসাইলামা ডাক দিয়ে কয়, কি সূরা নাজিল হয়েছে? আমর ইবনুল আস তিলাওয়াত করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে সূরাতুল আসর খানা তিলাওয়াত করলেন, তিলাওয়াত করার পরে এমনিতেই মুসাইলামা ডাক দিয়ে কয়, ওরে আমর, আমার কাছেও একখানা সূরা নাজিল হয়েছে। কিন্তু আমর ইবনুল আস তো জিজ্ঞেস করে না কি সূরা নাজিল হয়েছে। এমনিতেই মুসাইলামা ডাক দিয়ে কয়, তুমি যে আমাকে জিজ্ঞেস করো না আমার কাছে কি নাজিল হয়েছে। আমর ইবনুল আস ডাক দিয়ে
বলেন কি নাজিল হয়েছে আমি কি বলবো তুমি বলো। এমনিতেই ওই মুসাইলামা ডাক দিয়ে কয় ইয়া ওয়াবারু ওয়া ইন্নামা আনতা উদনানি সাদরু ওয়া সাইরুকা হাফরুন নাকির। ওই মুসাইলামার কথা শুনিয়া আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। কারণ সাহাবায়ে কেরাম কাফিরদের বেলায় ছিলেন বড় শক্ত, মুমিনদের বেলায় ছিলেন বড় সদয়। কারণ কি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কারণ সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা নিজেদের বেলায় বড় সদয়, কিন্তু কাফিরদের বেলায় বড় শক্ত। এই জন্য আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। মুসাইলামাকে ডাক দিয়ে বললেন ওরে মুসাইলামা, তুমি নিজেও জানো তুমি যে একজন মিথ্যুক ভণ্ড বেঈমান। শুধু তুমি জানো তা না, মক্কার আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জেহেল বড় বড় কাফিররাও জানে তুমি যে একজন মিথ্যুক বেঈমান। এমনিতে আমর ডাক দিয়ে কই ইয়া ওয়াবারু। ওয়াবারা বলা হয় বিড়ালের মতো আকৃতি একটা প্রাণীকে, একটা জানোয়ারকে, যার দুইটা কান আছে, একটা নাক আছে, দুইটা চক্ষু আছে, সিনাটা একটু প্রশস্ত, বাকি অংশগুলা বাজে আর বাজে। তোর মন করা কথাকে আল্লাহর কালাম বলে তুমি চালিয়ে দিতে চাও। হযরত আমর ইবনে আস ডাক দিয়ে বলে নো মুসাইলামা, তুমি জানো তুমি একজন মিথ্যুক বেঈমান। তোমার মন করার কথা, তোমার মন করা কথাকে আল্লাহর কালাম বলে তুমি চালিয়ে দেওয়ার দৃষ্টতা দেখাও। আমরা কখনো তোমার মন গড়া কথাকে আল্লাহর কালাম হিসাবে মেনে নিতে পারি না। বাতিলের সামনে দাঁড়ায়া সত্য কথা বলা, ঈমান দীপ্ত কথা বলা একমাত্র ঈমানদারদের পক্ষেই সম্ভব হয়। কোন নাস্তিক বেঈমানের পক্ষে সত্য কথা বলা কোন বাতিলের সামনে দাঁড়িয়ে তাদের পক্ষে কোশ্চিনকালেও সম্ভব হয় না। কথা কোন ঠিক না? ওই মুসাইলামাতুল কাজ্জাব আবু হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর অর্ডার দিলেন, আর হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামাতুল কাজ্জাবকে তার দেহ থেকে, বডি থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করিয়া আমাদের নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করেছেন। আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নাই। মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কেউ যদি আমাদের নবীর খতমে নবুয়তের বন্ধ দরজা দিয়ে যদি আত্মপ্রকাশ করতে চায়, আমাদের নবীজির খতমে নবুয়তের বন্ধ দরজা দিয়ে যদি কেউ অনুপ্রবেশ করতে চায়, আমাদের নবীর খতমে নবুয়তের উপর যদি কেউ কুটারাঘাত করতে চায়, মুসলমান ঈমানদারেরা যতদিন পর্যন্ত তাদের শরীরে রক্ত চলাচল করবে, যতদিন পর্যন্ত ঈমানদার মুসলমানেরা শ্বাস প্রশ্বাস প্রবহমান থাকবে, ততদিন পর্যন্ত আমার নবীর উপর আক্রমণ আসবে। কোন ঈমানদার মুসলমান তা মেনে নিতে পারে না, মেনে নেওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন ঠিক না? মুসলমান বন্ধুগণ আমার, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বর্তমান সময়ে আমাদের নবীর খতমে নবুয়তকে নিয়ে যদি কোনো পাষণ্ড আদম আমাদের নবীর ইজ্জতের উপর আঘাত হয়, আমাদের নবীর চরিত্রের উপর কালিমা লেপন করতে চায়, আমাদের নবীর খতমে নবুয়তের উপর কেউ যদি কালিমা লেপন করার দুঃসাহস দেখায়, তাদের দাঁত পান্ডে জবাব দেওয়ার জন্য ঈমানদার মুসলমান সর্বোপরি প্রস্তুত থাকতে হবে। কতক্ষণ ঠিক না? বর্তমান সময়ে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা
আমাদের নবীকে তারা শেষ নবী মানে না। তারা মনে করে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমাদের নবী হলেন শেষ নবী। নবীজি হাদিসে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা প্রত্যেক নবীকে মাসুম হিসেবে মানি, এমনকি আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। সর্বশ্রেষ্ঠত্বের উপর যেমন ঈমান থাকতে হবে, সর্বশেষ নবী হওয়ার বিষয়ে আমাদেরকে আকীদা বিশ্বাস মানতে হবে। আমাদের নবী হলেন সর্বশেষ নবী এবং আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। কেউ যদি আমাদের নবীকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী না মানে, তাহলে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন সে মুসলমান থাকতে পারে না, কাফির হয়ে যাবে। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা কিয়ামত পর্যন্ত তাদের অনুসারী যারা আসবে, আমাদের নবীকে শেষ নবী বলা না মানার কারণে ওরা হলো সম্পূর্ণ কাফের। কথা কোন ঠিক না? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা কাফির। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যারা আমাদের নবীকে নবী শেষ নবী মানে না, এরা কি? জোরে কোন এরা কি? কাফির। আমি সূরাতুল আসর তিলাওয়াত করেছি। সূরাতুল আসরের এখন 5 নম্বর পয়েন্টে আমি আলোচনা করব। সূরাতুল আসরের সংক্ষিপ্ত তাফসীর। যদি সূরাতুল আসরের সংক্ষিপ্ত তাফসীর আমাদেরকে বোধগম্য হতে হয়, তাহলে আমাদেরকে তাফসীরের কিতাব সমূহের দিকে নজর দিতে হবে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরে কাবীরের মধ্যে তিনি লিখেন লাউ লাম ইয়ানজিল গায়রুহু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরে কাবীরের মধ্যে তিনি উল্লেখ করেন, আমি সূরাতুল আসরের তাফসীর আমার বোধগম্য হয়েছে একজন বরফ বিক্রেতার কাছ থেকে। বরফ বিক্রেতা বাজারের মধ্যে বরফ বিক্রি করে আর ডাক দিয়ে কয় ইরহামু আইয়াগুবু রাসু মালিহি, ওই ব্যক্তির উপর রহম করো যার মূলধন গলে যাচ্ছে। আপনারাই তো বলেন বরফ এমন একটা জিনিস, ওই বরফ যদি খোলা জায়গার মধ্যে রাখা হয় তখন ওই বরফ পানি হয়ে যায়, পানি হয়ে যায়। ওই বরফ আর কেউ খরিদ করবে না, কারণ জমাট যখন ভেঙে পানি হয়ে যাবে তখন আর কেউ খরিদ করে না। এই জন্য ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন ইরহামু আইয়াগুবু রাসু মালিহি, ওই ব্যক্তির উপর রহম করো যার মূলধন গলে যাচ্ছে। আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেন প্রত্যেকটা মানুষের হায়াত, প্রত্যেকটা মানুষের জীবন, প্রত্যেকটা মানুষের সময় এটা হলো বরফের মতো জমাট, এটা হলো বরফের মতো। সময় যত যায় বরফ যত গলে যায় ওই বরফ আর একত্রিত হয় না। ঠিক তেমনি ভাবে একজন মানুষের জীবন থেকে হায়াত নামক সময়টা যখন চলিয়া যায় তখন ওই সময় আর আফসোস করলে খুঁজে পাওয়া যায় না। এই জন্য ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেন প্রত্যেকটা মানুষের হায়াত এত মূল্যবান, প্রত্যেকটা মানুষের জীবন এত মূল্যবান, প্রত্যেকটা মানুষের হায়াত নামক ওই জিনিসটা এত মূল্যবান। যদি হেলায় হেলায় তোমার হায়াতটা যদি চলিয়া যায় তাহলে তুমি আফসোস করে আর হায়াতকে খুঁজে পাইবা না। এই জন্য ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি
তার শুআবুল ঈমান নামক কিতাবে আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার জামিউস সাগীর নামক কিতাবে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করেন। নবীজি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে আগে তোমরা তোমাদের যৌবনকালকে মূল্যায়ন করো। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে আগে তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমরা অভাবী হওয়ার আগে আগে সচ্ছলতাকে মূল্যায়ন করো। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়কে তোমরা মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আসার আগে আগে তোমার হায়াত নামক সময়টাকে তুমি মূল্যায়ন করো। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেন, কোন মানুষের জিন্দেগির হায়াত যদি সমাপ্ত হয়ে যায়, ওই হায়াতের জন্য আর সময় খুঁজে পাইবে না। যেই সময় আজরাইল চলে আসবে, মালাকুল মউত আজরাইল তোমার জান নেওয়ার জন্য চলে আসবে। তোমার বয়স 50 হয়ে গেছে, তোমার বয়স 60 হয়ে গেছে, তোমার বয়স 70 হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, তখন আর তুমি সময় চাইলে সময় দেওয়া হবে না, আর তুমি সময় খুঁজিয়া পাইবে না। এই জন্য তুমি তোমার সময়টাকে মূল্যায়ন করো, তুমি তোমার হায়াতটাকে মূল্যায়ন করো, তুমি তোমার জীবনের মূল্যবান সময়টাকে কাজে লাগাও। কারণ মালাকুল মউত আজরাইল চলে আসলে আর তোমাকে সময় দেওয়া হবে না। কারণ তুমিও জানো এই জমিনের মধ্যে তুমি চিরদিন থাকতে পারবে না। আমরা কেউ এই জমিনে চিরদিন থাকার জন্য আসিও নাই, আমাদেরকে কবরে যেতে হবে মউত নামক জিনিসের মাধ্যমে। এই জন্য কবি ডাক দিয়ে কই, মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমি দারদ, মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমি দারদ, চো বুলবুল দর কফস বাশদ চমন রায়া দমি দারদ। শুধু তাই না, শুধু তাই না, কবি আর ডাক দিয়ে কয়, মৌত को समझा है गफील इख्तिताम जिंदगी, मौत को समझा है गफील इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवा में जिंदगी। जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने का दुनिया नहीं है, यही इबरत की जा है तमाशा नहीं है, यही इबरत की जा है तमाशा नहीं है। ও বন্ধুগণ আমার, কবি ডাক দিয়ে কই, তোমরা আমোদার প্রমোদ করিয়া যদি মনে করো তোমার 60 বছরের জিন্দগি এমনিতেই শেষ করিয়া দিবা, তাহলে একটু চিন্তা করো, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, একটু দিলটারে লাগায়া চোখটাকে বন্ধ করিয়া চিন্তা করো, যে দিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, আপন মানুষগুলা আমার দেহ থেকে আমার কাপড়গুলা খুলিয়ে দিবে। সেই দিন আমার পরনের কাপড়টা পর্যন্ত আমাকে সঙ্গে নিতে দিবে না।
ওই কাজগুলা বাহিরের মানুষ করে না, ওই কাজগুলা আমার আপন মানুষগুলা করে। এই জন্য কবি ডাক দিয়ে কয়েছি জানা কলবি জানা জানা একদিন হবে গা, আজ भी मरना कल भी मरना मरना एक दिन होगा। मौत का सिन कुल्लु नासिन शारिबु कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु। ओ मुसलमान बंधु আমার শুনিয়া রাখো, কবি ডাক দিয়ে কয় তোমরা মনোযোগ দিয়ে শুনো, কারণ মউত যদি তোমাদেরকে গ্রাস করে ফেলে সেই দিন তোমরা আফসোস করে আর সময়টাকে পাবে না। তোমাদের হায়াত নামক পুঁজিটা এমনিতেই শেষ হয়ে যায়। হায়াত নামক পুঁজিটা বরফের মতো জমাট, যখন বাতাস লাগে আলো লাগে বরফ যখন সময়ের তালে তালে গলে পানি হয়ে যায়, তোমাদের জীবনের হায়াতটা ওইভাবে যত সময় যায় ততই তোমার জীবনের হায়াতটা কমে যায় কমে যায়। এই জন্য তোমার হায়াতটাকে কাজে লাগাও। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মউত আসার আগে আগে তোমার হায়াত নামক জীবনটাকে তুমি কাজে লাগাও। মউত যদি চলে আসে, আজরাইল যদি তোমার জান কবজ কইরা নেয়, সেই দিন আফসোস করে আর হায়াতটাকে ফেরত পাইবে না। সেই দিন আফসোস করে আর কোনো কাজে আসবে না। এই জন্য আল্লামা লুৎফুর রহমান বরুনি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, মউত সংকট কালে আল্লাহ বড়ই নিদান। মউত সংকট কালে আল্লাহ বড়ই নিদান। বিবি বেচে সামনে তোয়া খৈরানি বাজান। মউত সংকট কালে আল্লাহ তাকিও হাজির। মউত সংকট কালে আল্লাহ তাকিও হাজির। মুহাম্মদ মুস্তাফা নবীর খাতির। ও মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার হায়াত নামক জীবনটাকে তুমি কাজে লাগাও। যদি কাজে না লাগাইতে পারো রে বাবা, তাহলে চিন্তা করিয়া দেখো ওই হায়াত নামক পুঁজিটা, ওই হায়াত নামক সম্পদটা যিনি দিছেন সেই মালিক আল্লাহর আদালতে তোমার 50-60 বছরের জীবনের হিসাবটা কেমনে দিবা? এই জন্য একটা দিল লাগায়া, এই জন্য একটু চিন্তা করে দেখো হায়াত নামক পুঁজিটা যেই মালিক দিছে ওই মালিক তো ওই হায়াতের হিসাব নিবে, ওই সময়ের হিসাব নিবে। তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ, তোমার জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে তুমি আয় করেছ, কোন কাজে তুমি ব্যয় করেছ, হিসাব ওই মালিকের আদালতে দেওয়া লাগবে। এই জন্য আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, তোমার জীবনটা হলো বরফের মতো, যদি কাজে লাগাও তাহলে তুমি সফল, আর যদি কাজে না লাগাও তাহলে তুমি হবে বিফল। শুধু তাই না, শুধু তাই না, এই জন্য আল্লাহ পাক সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খাইছেন, আল্লাহ পাক সূরাতুল আসরের মধ্যে হায়াতের কসম খাইছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, আমি আল্লাহ হায়াতের কসম খাইলাম, আমি আল্লাহ তোমাদের জীবনের কসম খাইলাম। ওই মূল্যবান সময়টাকে তোমরা কাজে লাগাও, ওই মূল্যবান সময়টাকে তোমরা সময় মনে করিয়া, গনিমত মনে করিয়া তোমরা কাজে লাগাও। যদি কাজে লাগাইতে পারো ও গোলামেরা শুনিয়া রাখো, যদি তোমরা কাজে লাগাইতে পারো তাহলে তোমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সফলতা আপনাকে আমাকে যিনি দান করবেন, জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক সময়ের কসম খান, আল্লাহ
আল্লাহ পাক জামানার কসম খান, যুগের কসম খান, আর বলেন ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসর, হায়াতের কসম, জামানার কসম, যুগের কসম। আল্লাহ পাক ওই কসম করিয়া গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেন। কি গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ পাক সর্বপ্রথম কসম খাইছেন হায়াতের, সর্বপ্রথম কসম খাইছেন সময়ের। কসম খায়া মালিক জানা দেয়, ও দুনিয়ার সমস্ত মানুষেরা, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ইন্না শব্দ ব্যবহার করিয়া মালিক তাকিদ দিয়া বলেন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই আয়াতটা হলো সূরাতুল আসরের মূল পয়েন্ট। সূরাতুল আসরের মূল পয়েন্ট হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। কারণ আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এটা হলো সূরাতুল আসরের আসল আলোচ্য বিষয়, এটা হলো সূরাতুল আসরের মূল পয়েন্ট। কেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত? আল্লাহ পাক বলেন কেন না ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার মধ্যে তার মালিক চিনে না, তার রব চিনে না, তার খালিক চিনে না, তার আল্লাহকে চিনে না, আল্লাহর বিধান মানে না, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য কারণ হলো মক্কার আবুল আহাব, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওই সমস্ত কাফেররা আমার নবীকে ক্ষতিগ্রস্ত বলেছে। ওই সমস্ত কাফেররা আমার সাহাবী আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলেছে। ওই সমস্ত কাফেররা মুসলমান ইমানদারদেরকে ক্ষতিগ্রস্ত বলেছে। এই জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান একটা মাপকাঠি তৈরি করিয়া, একটা স্কেল নির্ধারণ করিয়া, একটা ম্যাপ নির্ধারণ করিয়া আমি জানাই দিলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষেরা কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান যদি জানতে চাও তাহলে সূরাতুল আসরের দিকে নজর লাগাও। সূরাতুল আসরকে তোমরা অনুসন্ধান করো। যদি তোমরা সূরাতুল আসরকে অনুসন্ধান করতে পারো তাহলে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত তোমরা সহজে জানতে পারবা। এই জন্য লাভ ক্ষতির স্কেল যিনি নির্ধারণ করে দিয়েছেন, জবান খুলে বলেন তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, এখন আমাদের জানা দরকার লাভ কাকে বলি। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ পাক লাভ ক্ষতির আলোচনা করেছেন, এখন আমাদেরকে লাভ কি জিনিস আর ক্ষতি কি জিনিস একটু যদি সহজে না বুঝি তাহলে আলোচ্য বিষয়ের পরিপূর্ণ বিধান, পরিপূর্ণ বিষয় বোধগম্য হবে না। যার পুঁজি কম মুনাফা বেশি তার নাম হলো লাভ, যার পুঁজিও গেল মুনাফাও নাই। আমরা আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলি যার আমও গেল সালাও গেল তার নাম হলো লস। আমার কথা বুঝেননি আপনারা? তাহলে একটু হানা করেন, কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথা বুঝাতে চান, এই তাম পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ নির্ধারিত সংখ্যায় একটা হায়াত নামক পুঁজি তোমাদেরকে দিয়েছি। হায়াত নামক পুঁজিটা যদি তোমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারো, এই পুঁজিটা সঠিকভাবে কাজে লাগানোর কারণে আমি আল্লাহ মুনাফা হিসাবে, লাভ হিসাবে অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে মালিক ব্যবসার কোয়ালিটি বর্ণনা করে দিচ্ছেন। গোলাম তার মালিকের সাথে ব্যবসা কেমন কইরা করবে আল্লাহ পাক জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ পাক জানায় দেয়, দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সন্ধান দেব, এমন একটা ব্যবসার সন্ধান দেব, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, ওই বাণিজ্যটা যদি তোমরা সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ জানায় দিলাম তোমরা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে। ব্যবসাটা কি জানো? তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের উপর। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ পাক জানায় দেও আমার গোলামেরা, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে যদি জিহাদ করতে পারো, আমি আল্লাহর রাস্তায় যদি তোমাদের জান এবং মাল যদি খরচ করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, তাহলে তোমরাই হবে প্রকৃত অর্থে শ্রেষ্ঠ, তোমরাই হবে উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, কারণ তোমরা তোমাদের মালিক আল্লাহর সাথে ব্যবসা করো, তোমরা তোমাদের মালিক আল্লাহর সাথে ব্যবসা করো, কারণ তোমাদের মালিক আল্লাহ তোমাদেরকে ফুজি দিছেন। বলে কি ফুজি দিছেন? মালিক ডাক দিয়ে কয়, তোমাদের জান ও মাল আমি আল্লাহ তোমাদের জন্য ফুজি বানাইছি। আমাদের জান যিনি দিছেন তিনি কে? সকলে জবান খুলে বলেন না তিনি কে? আমাদেরকে মাল যিনি দিছেন তিনি কে? আমাদের জান আর মাল ওইটা আল্লাহ পাক আমাদেরকে ফুজি দিছেন। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক সরাসরি বলেন, গোলাম তোদেরকে আমি পুঁজি দিছি, তোদের জান ওটা আসলে তোদের জান না, আমার দেওয়া জান। তোদেরকে মাল দিছি, ওই মালগুলো তোদের না, এটা আমি আল্লাহর দেওয়া মাল। সুতরাং আমি মালিকের সাথে ইশতেরা কর, আমি মালিকের সাথে ব্যবসা কর। দুনিয়াতে যদি কোনো মানুষ ব্যবসা করতে হয় তাহলে তার ফুজির দরকার আছে না? ফুজি ছাড়া কি ব্যবসা করন যায়? এই জন্য ফুজি লাগে। আমাদের সমাজে ফুজি না থাকলে গিয়া দেখবেন বাজার থেকে লোন তুলে, ব্যারাক থেকে, আশা থেকে, বিভিন্ন ব্যাংক থেকে লোন তুললা ব্যবসা শুরু করে। এই ব্যবসা দিয়ে কি গুড়ার ডিম হইব? কারণ যেই ব্যবসা, যেই ফুজিটাই সুদের উপর নির্ভর করে, যেই ফুজিটাই তুমি আল্লাহ শতকরা 10 টাকা দিয়া লাইতা, তুমি কয় টাকা শতকরা রুজি করবা এটার চিন্তা না করিয়া সুদ থেকে তুললা, ব্যাংক থেকে তুললা, অন্যায় পথে তুললা, হারাম পথে টাকা আত্মসাৎ করিয়া হালাল ব্যবসা করলে ওইটা হালাল ব্যবসা হয় না, এটা হারাম হয়। এই জন্য সতর্ক থাকবেন। ফুজিটা হালাল তরিকায় অল্প পুঁজি হইলেই ওই অল্প পুঁজির মধ্যে, হালাল পুঁজির মধ্যে বরকত পরিপূর্ণভাবে যিনি দিবেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, সময় কম, আলোচনা দীর্ঘ, আমি আমার সময়ের দিকে তাকায় আলোচনাকে শর্ট করে নিচ্ছি। মালিক ডাক দিয়ে বলি সূরা তাওবা 111 নম্বর আয়াতে মালিক বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার সমস্ত ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা কর,
তোমরা আমি আল্লাহর সাথে ইশতেরা কর। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন, হুজুর আমরা আল্লাহর সাথে ব্যবসা কেমনে করব? দুনিয়াতে আমরা তো ব্যবসা করি, বালু বেশি, পাথর বেশি, বিস্কুট বেশি, সবজির মাল বেশি, সরাসরি কাস্টমার হয়। আমরা আমাদের ফুজি যেভাবেই হোক একটা সংগ্রহ করিয়া আমরা ব্যবসা করি, কিন্তু আমরা যে আল্লাহর সাথে ব্যবসা করবো, আল্লাহর সাথে ব্যবসা করতে হইলে আমরা ফুজি কই ভামো? আল্লাহ কয়, গোলামেরা, ফুজি তো আমি তোমাদেরকে জন্ম থেকেই তোমাদেরকে ফুজি দিয়া দিছি, যেই দিন দুনিয়াতে ফাটাইছি ওই দিন তোমাদেরকে ফুজি দিছি। বলে কি ফুজি দিছেন? বলে তোমাদের জান, এটা হলো আমি আল্লাহর দেওয়া ফুজি। তোমাদের মাল, তুমি মনে করো তুমি তোমার মাল সঞ্চয় করছ, ব্যবসা কইরা, ব্যাংকে চাকরি কইরা, জাগা বেচ্ছা, পাথর বেচ্ছা, বালু বেচ্ছা, টাকা জমাইছ, তুমি মনে করো সম্পদের মালিক তুমি। আহারে না, তুমি এই পৃথিবীতে তাকায় দেখো না, এই পৃথিবীতে শত হাজার কোটি মানুষ পাইবে যারা আরব আমিরাতে অবস্থান করে, তাদেরকে একটু নজর দিয়ে দেখো। আরব আমিরাতে এমন বড় বড় ফ্যাক্টরির মালিক আছে, মিল কারখানার মালিক আছে, এমন বড় বড় কোম্পানির মালিক আছে, যেই কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, কিন্তু কোম্পানির মালিক যেই বেডা, ওই বেডা বর খম্বলে ফুটা দিলে র হয়, ওইটাই বলতে পারে না। আমাদের দেশে এমন হাজারো মহাজন পাবেন যে বক্কর বলতে কিছু চেনে না, বোঝা গেল জ্ঞানের গৌরবে, বোঝা গেল তার সাধনার ধারাই সম্পদ অর্জন হয় না। সম্পদওয়ালা বলতে হলে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ সাহায্য আর নুসরত পেতে হয়। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ পাক কাউকে ধনী বানায়, কাউকে গরিব বানায়। আল্লাহ পাক বলে ধনী হ আর গরিব হ, যেই প্রকারের মানুষ হ, আমি আল্লাহ তোকে একটা জান দিছি, ওইটা হলো আমি আল্লাহর দেওয়া ফুজি। ওই জানটা তো আর কেউ দেয় নাই আমাদেরকে যিনি জান দিছেন তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, গোলাম তোদেরকে আমি জান দিছি, তোদেরকে আমি আল্লাহ মাল দিছি, তোদের জান আর মাল আমি আল্লাহর সাথে ব্যবসার জন্য লাগা দে। এর মানে হলো কবি ডাক দিয়ে বলি, নবী গোয়াম ক্যাস দুনিয়া জুদাবাস, নবী গোয়াম ক্যাস দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস। তোর ধন সম্পদ সবগুলা মাদ্রাসা মসজিদে দিয়া দে, আমি আল্লাহ সেটা চাই না। আমি আল্লাহ চাই তোর জানটা আমি আল্লাহর হুকুম মতো চালা, তোর মালগুলা আমি আল্লাহর হুকুম মতো চালা। আমি আল্লাহর হুকুম মতো চালাইবে তরিকা নিবে পয়গম্বরে আরবির তরিকা, পয়গম্বরে আরবির তরিকা মতো তোর জান আর মালগুলা চালাবে। এটাই হবে আমি আল্লাহর সাথে ব্যবসা করার নামান্তর। মুসলমান বন্ধুগণ আমার, শুধু তাই না, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু চার শ্রেণীর মানুষ ব্যতীত। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে হাত পা ঠায়া বসে রয়ে নাই, নেক আমল করেছে, মসজিদে গিয়ে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না, যাদের মধ্যে 4টা গুণ থাকবে। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার চেষ্টা করেছো, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং নিজেও সবর করেছো। সত্য পথে চলতে, ন্যায়ের পথে চলতে, ইনসাফের পথে চলতে তোমার উপর বাধা আপত্তি আসবে, তোমার উপর জালিমরা তোমার উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে। এই জন্য ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তোমাকে সবচাইতে বড় জিনিস হলো সবর করতে হবে। 1 নম্বর হলো ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে, 3 নম্বর সত্য বলতে হবে, সত্য প্রতিষ্ঠিত করতে হবে, 4 নম্বর সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেন ওরা ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু ওই 4 গুণ যাদের মধ্যে থাকবে না, ওরাই হইল আসল ক্ষতিগ্রস্ত। ঘোষণা যিনি দিয়েছেন জবান খুলে বলেন তিনি কি? এই হিসাবে এই 4টা গুণ আমাদের মধ্যে আনয়নের দরকার আছে না নাই?
না নিজেকে বলে আমি তো ইমানদার, ইমান ঠিক আছে, নমাজ না হলেও ইমান ঠিক আছে, এমন কথা আমাদের সমাজের মানুষে কয়নি না কয় না? নমাজ ছাড়া ইমান ঠিক থাকে, রোজা না রাখলে ইমান ঠিক থাকে, এইগুলার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। কারণ আমাদের এই ছাতক দ্বারা, শুধু ছাতক দ্বারা না, আস্থা সিলেট, আস্থা মোটামুটি বাংলাদেশের একজন বলিষ্ঠ পরিচিত আলোচক বড় ভাই হজরত মাওলানা আব্দুল মুমিন সাহেব, উনি চলে আসছেন। আর হজরতের সময়ও এখন